পরমাত্মানন্দজি মহারাজ আপনাকে আধ্যাত্মিক চেতনার একজন মানুষ, একজন সাধক মানুষ হিসেবে মনে করতাম। তার কারণ আপনি বাগ্মী, আপনি আধ্যাত্মিক চর্চায় নিবেদিত প্রাণ এবং শাস্ত্র সম্বন্ধে আপনার অগাধ জ্ঞান, যেটুকু অন্তত আমরা দেখতে পেয়েছি। যাই হোক, ভাবাটা হয়তো আমাদের ভুল ছিল। তার কারণ আধ্যাত্মিক সাধকের মোড়কে আপনি নিজেকে একজন রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক চিন্তা বা মতাদর্শের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছিলেন, অনেকটা বন্যচোরা আমের মতো, যেটা আমাদের মতো লোকের বুঝতে অসুবিধে হয়েছিল। যাই হোক, দেরিতে হলেও আমরা বুঝে গেছি যে আপনি একজন ভণ্ড আধ্যাত্মিক সাধক। তার কারণ একটা ভিডিও, একটা বক্তব্য আপনার প্রচার হয়েছে সাম্প্রতিক এই কালী পুজোকে কেন্দ্র করে কাকদ্বীপের ঘটনার পরিপ্রেক্ষিতে। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙা হয়েছে। হ্যাঁ, কালী মূর্তি। আমরা সনাতন ধর্মী মানুষ, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের আরাধ্য দেবী কালী মাতার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আপনি আপনার আধ্যাত্মিক সত্তা, আপনার সাধন চিন্তিত সিদ্ধতা, সেই সিদ্ধতার গুণে আপনি বুঝতে পেরে গেছেন এ কাজটা জেহাদিদের। হ্যাঁ, জেহাদি কারা? মুসলিম মানেই জেহাদি। হ্যাঁ, এটা আপনাদের তত্ত্ব, এই বাংলার বিজেপির তত্ত্ব, এই ভারতবর্ষের বিজেপি নামক সাম্প্রদায়িক দলের তত্ত্ব, যে লুঙ্গি পরা, মাথায় টুপি পরা আর মুসলিম মানেই হচ্ছে জেহাদি। তাই যত অপকর্মের নায়ক এই জেহাদি, এটাই আপনারা বলে থাকেন। যাই হোক, আপনি এই বাংলার সরকার, এই মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূল সরকারকে আপনি সমালোচনায় বিদ্ধ করেছেন। হ্যাঁ, সমালোচনায়। আজ বাংলার বুকে হিন্দু বা সনাতনীরা বিপদে আছে, সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে এই মুসলিম বা এই জেহাদিদের কারণে বাংলার হিন্দুরা বা সনাতনীরা অবলুপ্তির পথে এগোচ্ছে। এটা প্রমাণ করার বা এটা বলতে চেয়েছেন, এটা হচ্ছিল আপনার মনের ভাষা। তা পরমাত্মানন্দজি মহারাজ, আপনি তো আধ্যাত্মিক সাধন চেতনার মানুষ, আপনি সিদ্ধ পুরুষ। কে আপনাকে জানালো, কোন শক্তি বলে আপনি জেনে গেলেন যে এটা মুসলিমদের কাজ, এটা জেহাদিদের কাজ? আপনি বলে ফেললেন। কি অভিপ্রায় আপনার? আপনি তো সেই সুরে সুর মেলালেন। এক শিয়াল ডাকলে বাগানের আরও 5টা শিয়াল ডেকে ওঠে, হুক্কা হুয়া হুক্কা হুয়া। আপনি তো শিয়াল হয়ে গেলেন। নিজেকে অনেক দিন ধরেই দেখছিলাম পণ্য তৈরি করতে চাইছেন, পণ্য হাটে তুলতে চাইছেন। আপনার নিজেকে বিক্রি করার বড় তাগিদ জন্মেছে, অনেক স্বাদ জেগেছে। আপনি সাধক, আপনি আধ্যাত্মিক চিন্তাধারার মানুষ। আপনার কাছে জাতি কি? আপনার কাছে ধর্ম কি? আপনার কাছে তো জাতি থাকার কথা নেই, ধর্ম থাকার কথা নেই। আপনার কাছে এই সমাজ, এই পৃথিবীর বুকে আপনার কাছে দুটো সত্তা আছে, একটা নারী সত্তা, একটা পুরুষ সত্তা, যার উপরে ভিত্তি করে এই সমাজ ব্যবস্থা, এই পৃথিবী সব কিছু সচল এবং সব কিছু তাৎপর্যপূর্ণ। তা আপনি ভুল করলেন কি করে? ভুল বললেন কি করে? আপনার মনে সাম্প্রদায়িক বিভেদ নীতি আসলো কি করে? কোন মন্ত্র বলে, কোন জাদু বলে আপনি জেনে নিলেন? কোন ঐশ্বরিক শক্তি আপনার কানে কানে বলে গেল
এই ঘটনায় কোনো অন্য সম্প্রদায়ের মানুষ বা আপনাদের ভাষায় জেহাদি যুক্ত আছে, তারা এই কাজটা করেছে, ধরা পড়েছে। যে এই অপকর্মটা করেছে, এই বর্বরচিত কাজটা করেছে, মা কালীর মূর্তি ভেঙেছে, সেই লম্পটটা ধরা পড়েছে, পুলিশ ধরেছে তাকে, নারায়ণ হালদার। হ্যাঁ, পরমাত্মানন্দজি, জেহাদির নাম নারায়ণ হালদার। বলবেন তো জেহাদি? বলবেন তো? হিম্মত আছে? আপনার মুরদ আছে এটা বলার যে নারায়ণ হালদার জেহাদি? আপনাকে তো বলতে হবে। আপনি তো হাটে উঠেছেন। 2026-এর নির্বাচন, বিজেপি দলের বিপদ, দুর্দিন, বড়ই দুর্দিন। আপনাদের মতো ওই গেরুয়াধারী, ওই ধার্মিকের মুখোশধারী, ওই আধ্যাত্মিক চেতনা আর সিদ্ধ পুরুষের মুখোশধারী কিছু মানুষকে তো স্টেজে হাজির করতে হবে। কারণ আপনি জ্ঞানী, আপনি তর্কবাগীশ, আপনি বাগ্মী, মানুষকে সম্মোহন করার ক্ষমতা আপনার আছে। আপনার মুখের ভাষায় আপনার বোঝানোর দক্ষতা আছে, তাই মানুষ সম্মোহিত হবে। রাজনৈতিক স্টেজে আপনাকে দরকার। বড়ই দুর্দিন এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল বিজেপির, তাই আপনার বিক্রি হতে সময় লাগবে না। তাই নিজেকে পণ্য করে হাটে উঠে গেছেন। হ্যাঁ, পেয়েও যেতে পারেন একটা এমএলএর টিকিট, প্রার্থী হওয়ার টিকিট। বিজেপির দুর্দিন বলে আপনার সুদিন আসবে না কেন? তাই দাঙ্গাবাজ আর ষড়যন্ত্রকারীদের সাথেই আছেন, তাদের সুরেই গলা মিলাচ্ছেন। ভণ্ড আপনি। কেন জানতে পারলেন না যে আপনাদেরই নারায়ণ হালদার যুক্ত আছে এই দলে? কেন নারায়ণ হালদার কাজটা করলো? কি অভিপ্রায় ছিল এই কাজটা করার পিছনে? কারা উস্কানি দিয়েছিল এই কাজটা করার জন্য? এই কাজটা করলে কাদের লাভ হলো? এই কাজটার প্রতিক্রিয়া স্বরূপ এই সমাজের বুকে কি ফলাফল দেখা যেত? এগুলো অ্যানালিসিস করার মতো, এগুলো বিশ্লেষণ করার মতো কোনো সময় আপনার হাতে ছিল না। আপনি বক্তব্য রেখে গেলেন, আপনি জেহাদি খুঁজে পেলেন, আপনি অন্য সম্প্রদায়ের মানুষকে খুঁজে পেলেন এই কালী মূর্তি ভাঙার পিছনে হাত হিসেবে। আজ কি বলবেন? আজ কি বলবেন পরমাত্মানন্দজি মহারাজ? কি বলবেন আজ? আজ আপনাদের মতো ভণ্ডরা আর এই রাজনৈতিক নেতারা যারা নিজেদেরকে বারবার করে প্রকৃত সনাতনী বলে চিৎকার করে আর অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলে ডুপ্লিকেট, অপ্রকৃত, তারা কি সত্যিই সনাতনী? না সনাতনীর রূপ ধরে এই সনাতন ধর্মকে বিনষ্ট করবার জন্য লোকচক্ষুতে হেয় করার চক্রান্তে তারা লিপ্ত? আজ তো মনে করি না আপনাদের মতো লোক আর যারা নিজেদেরকে সনাতনী বলে, এই সনাতন ধর্মের কাণ্ডারি বলে, এই সনাতন ধর্মের রক্ষাকর্তা বলে চিৎকার করে, ভোট চাইতে যায় মানুষের দুয়ারে দুয়ারে, আমি মনে করি না তারা কেউ প্রকৃত সনাতনী। আমি মনে করি এরা হচ্ছে ধর্মের ব্যবসায়ী। এরা সনাতন ধর্মকে পণ্য হিসেবে ব্যবহার করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আপনারা ব্যভিচারী। আপনারা সনাতন ধর্মকে ব্যবহার করছেন নিজেদের রাজনৈতিক স্বার্থে, নিজেদের ক্ষমতা অধিকার করার জন্য আপনারা পণ্য হিসেবে ব্যবহার করছেন। আপনারা ক্ষমতা লোভী, আপনারা ধর্মের ভিখারি। তাই বাংলার মানুষের কাছে আমার আবেদন, এই সমস্ত
ধর্মের ভিখারি, রাজনৈতিক মুখোশের ব্যক্তিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন, ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন। বাংলার বুকে, বাংলার এই সমাজে এরা নোংরা ছড়াচ্ছে, এরা অশান্তির আগুন জ্বালিয়ে এই সমাজ ব্যবস্থাকে